চন্দ্র সূর্যকে গ্রাস করলেও কিছুক্ষণ সময়ের ব্যবধানে ওরা রাহুর কাঁটাগোলার ফাঁক দিয়ে ঠিক বেরিয়ে আসে। এমনি ওরা ওই রাহুর বংশজাত তোমাকে গ্রাস করলেও কিছুতেই হজম করতে পারবে না। তাহলে তো বেঁচে গেলাম স্যার। আমি বেঁচে থেকে লাভ কি যুবক? কখনো কখনো কি তোমার ইচ্ছে করে না ওই নীল আকাশের সূর্যোদয় দেখতে? তারার মালা দিয়ে সাজানো ওই নীল আকাশ দেখার বাসনা কি তোমার মনে জাগে না? জাগে স্যার, জাগে। তাহলে ছেড়ে ফেলো ওই বন্ধন, লাফিয়ে মেরে ভেঙে দাও ওই বসন কারাঙ্গা। তার চিৎকার করে বলো, জাগো জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো মৃত প্রায় জনগণ। আমি তো মানুষ, তাই মানুষের অধিকারে ওই মানুষের মাঝে ফিরে যেতে চাই। মানুষের অধিকারে ফিরে যেতে চাই। তবে না আজ তুমি শক্তির অহংকারে উন্মত্ত হয়ে আমার উপর শাসন করলেও মহাকালের আদালতে একদিন তোমার বিচার হবেই। তার আগে আমি করব তোর বিচার। আমার বিচার তুই কি করবি রে পশু? বিচার তো হবে তোদের, আদালত বসবে, ন্যায় পুনর্দণ্ডে মাপা হবে তোদের সীমাহীন অন্যায়, তারপর হবে তোদের সমস্ত অন্যায়ের চুলচেরা বিচার। যাবো আজকাল থেকে ভালো করে তালা দিয়ে রাখবে। আজ থেকে যেন ওর ঘরে এক বিন্দু জল না পৌঁছায়। এই দুনিয়াটাই তো এক সার্কাস মঞ্চ। এখানে পশুরাই মানুষদের নিয়ে খেলা করে, পশুরাই মানুষদের শাসন করে বেঁধে রাখে। আজকের এই সার্কাস মঞ্চে আবার নতুন করে শুরু হবে এই সমস্ত মানুষদের পশু নিয়ে এক অদ্ভুত মারণ খেলা। নিষ্ঠুর ভগবান, যাহা